সপ্তাহের কোন দিন জন্ম হলে ভাগ্য ভালো হয়? কখনোই দারিদ্রতার মুখে পড়তে হয় না, সারাটা জীবন সুখ ভোগ করে। আসুন জেনে নিই সপ্তাহের কোন দিন জন্ম হওয়া সব থেকে ভালো। সোমবার। সোমবারে যেসব জাতক জাতিকারা জন্ম হয় তারা অত্যন্ত বুদ্ধিমতী হয়, জ্ঞান বিবেক অত্যন্ত ভালো হয়, তারা পরিশ্রমিক হয়, লেখাপড়াতেও তারা খুব মনোযোগী হয়, সংসার তারা অত্যন্ত মন দিয়ে করে, সন্তানদেরকে মনের মতো মানুষ করার জন্য তারা প্রচুর পরিশ্রম করে থাকে। তবে খুশির বিষয় যে তাদের সন্তানও অত্যন্ত জ্ঞান বুদ্ধিমান হয়। সোমবারের জাতক জাতিকাদেরকে মানুষ প্রচুর কথা দিয়ে আঘাত করে, অর্থাৎ তাদের মনটাকে সহজে কেউ বুঝতে চায় না। সোমবারে যেসব জাতক জাতিকারা জন্ম হয় তারা অত্যন্ত দায়িত্ববান, অত্যন্ত সরল মনের মানুষ হয়ে থাকেন। সোমবারে জাতক জাতিকারা অবশ্যই শিব পুজো করবেন। আপনারা সমস্ত বিপদ থেকে যদি মুক্ত পেতে চান তাহলে সোমবারে শিবের পুজো করবেন, নিখুঁত বেলপাতা দিয়ে মন্ত্র জপ করবেন, ওম নমঃ শিবায়। মহাদেবকে যে কোনো বিপদের সময় স্মরণ করবেন, স্বয়ং মহাদেব আপনাদেরকে রক্ষা করবে। বুধবার। বুধবারে যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা শান্ত প্রকৃতির হয়, তারা বাবা মাকে মন থেকে খুব সম্মান করে, ভালোবাসে। এমনকি তারা ছোটবেলাতে অত্যন্ত পড়াশোনায় মনোযোগী হয়, কিন্তু এরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ধীরে ধীরে লেখাপড়া থেকে দূরে যেতে থাকে। তাই যেসব ব্যক্তিরা বুধবারে জন্মগ্রহণ করেছে, যেসব সন্তানরা, তাদেরকে বেশি বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে দেবেন না, না হলে আপনার সন্তানরা ধীরে ধীরে খারাপ হতে থাকবে। তবে হ্যাঁ, বুধবারের জাতক জাতিকারা অবশ্যই ভগবান কৃষ্ণর পুজো করবেন, আপনারা জীবনে শুভ ফল পাবেন। বুধবারের জাতক জাতিকাদের অবশ্যই ভূমি লাভ হয়, অর্থাৎ ইনকাম বেশি হয়, ব্যয় খুব কম হয়, অর্থাৎ এক কথায় ভাগ্য অত্যন্ত শুভ ভালো হয়। বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার, এই দিনে যারা জন্মগ্রহণ করেন তারা মা লক্ষ্মীর কৃপা পায়, অর্থাৎ এদেরকে মা লক্ষ্মীর অত্যন্ত মন দিয়ে পুজো করা উচিত। এমনকি বৃহস্পতিবারের দিনে নিরামিষ ভোজন করা উচিত, আমিষ ভোজন কখনোই করা উচিত না। বৃহস্পতিবারে ভুলেও মাথায় শ্যাম্পু করবেন না। অর্থাৎ বৃহস্পতিবারে যেসব জাতক জাতিকাদের জন্ম হয় তারা মা লক্ষ্মীর কৃপা পায়, তাদের ধনে কখনোই কমি হয় না। কিন্তু তাদেরকে অবশ্যই মা লক্ষ্মীকে মনে রাখতে হবে, তাহলেই তারা মা লক্ষ্মীর সারাটা জীবন কৃপা পাবে, সারাটা জীবন তারা সুখে কাটবে। কিন্তু তারা যদি পুজো পাঠ ঠিক করে না করে, বৃহস্পতিবারের দিনে আমিষ ভোজন করে, তাহলে তাদের জীবনে দুঃখ দারিদ্রতা নেমে আসবে। এক কথায় বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করে তারা অত্যন্ত শুভ দিনে জন্মগ্রহণ করে, তারা মা লক্ষ্মীর কৃপা লাভ করে। মঙ্গলবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি হয়, অর্থাৎ এরা ভবিষ্যতে সমাজে অনেক নাম কামায়, এরা জীবনে অবশ্যই সফলতা অর্জন করে থাকে, কারণ এদের মাথার উপর বজরংবলী অর্থাৎ হনুমানের আশীর্বাদ থাকে। তাই আপনারা হনুমানের পুজো করবেন, সমস্ত বিপদ থেকে মুক্ত হবেন। রবিবার। রবিবারে যেসব জাতক জাতিকাদের জন্মগ্রহণ হয় সেসব জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হয়, তারা অত্যন্ত সৎ প্রকৃতির হয়, এরা বাবা মাকে প্রচুর মন থেকে শ্রদ্ধা ভালোবাসে, এমনকি ভাই বোন পরিবারকে অত্যন্ত ভালোবাসে। এরা লেখাপড়াতেও প্রচুর মনোযোগী হয়, অর্থাৎ এরা পরিশ্রম করতে খুব একটা পছন্দ করে না, এরা সুখের কাজ করতে পছন্দ করে। তবে হ্যাঁ, জীবনে এরা অবশ্যই সফলতা অর্জন করে থাকে, উন্নতি তাদের অবশ্যই হয়। আপনারা সূর্যদেবের পুজো করবেন, আপনারা সূর্যদেবকে প্রতি রবিবারে জল অর্পণ করবেন তামার ঘটে করে, এমনকি লাল চন্দন কপালের মধ্যে তিলক করবেন আর সূর্যদেবকে জল অর্পণ করবেন। দেখবেন আপনাদের ভাগ্য অবশ্যই খুলে যাবে, দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য ফিরবে। তো আজকের ভিডিওতে কয়েকটি বার আলোচনা করলাম, আপনাদের কোন বার অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব নেক্সট ভিডিওতে জানানোর। যদি ভিডিওটি ভালো লাগে কিংবা কথাগুলো সত্যি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কথাগুলো আমার না, কথাগুলো হলো শাস্ত্রের। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, ভুলে যাবেন না। ধন্যবাদ।